স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলাতে। তোমরা সকলে জানো ভারতীয় আর্মিতে অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে কিন্তু একটা বিপুল নিয়োগ হতে চলেছে অগ্নিবীরের মাধ্যমে, যেখানে লাস্ট ডেট ছিল 10 তারিখ ফর্ম ফিল আপের, সেটা কিন্তু 25শে এপ্রিল পর্যন্ত হয়েছে। তো যারা যারা এখনো পর্যন্ত ভাবছিলে যে করব, যে সমস্ত আমার মাধ্যমিক দিয়েছো যে সমস্ত ভাই বোনেরা বা 17 থেকে 21 বছরের মধ্যে যারা যারা আছো, তারা যদি না করে থাকো দ্রুত ফর্ম ফিল আপটা করো। কেন করবে, কি জন্য করবে, স্যার পরীক্ষাটা কি খুব কঠিন, তোকে এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা তোমাদের সাথে রিজু স্যার অলরেডি করে দিয়েছে। এইবার যদি আসে এই পরীক্ষাটাকে অলরেডি পাস করা সম্ভব। আমরা জানি যে এখান থেকে 25% কিন্তু সরাসরি ইন্ডিয়ান আর্মিতে যায়, এবং যেটা ভালো আপডেট উঠে আসছে আগামী বছর কিন্তু আরেকটু বেশি অর্থাৎ 50% যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এগুলো নিয়ে পরবর্তীতে বলবো। আজকে যে মেইন আলোচনা, যে আমাদের এই যে মাধ্যমিক পাশে আমাদের কোন পোস্টটা রয়েছে। মাধ্যমিক পাশে কিন্তু আমাদের দুটো পোস্ট আছে, একটা হচ্ছে জেনারেল ডিউটি অগ্নিবীর আর্মি জেনারেল ডিউটি, আর একটা ট্রেডসম্যান। তো এই জেনারেল ডিউটিতে সব থেকে বেশি স্টুডেন্টরা যাচ্ছে। এই যে জেনারেল ডিউটিতে যে এক্সাম প্যাটার্ন, কি কি সাবজেক্ট থাকবে, কোনটাতে কত নম্বর থাকবে, পুরো ডিটেল আলোচনা করব। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, এবং যাদের যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। দেখো, যদি আমি তোমাদেরকে বলি যে এই অগ্নিবীরের যে এক্সাম প্যাটার্ন, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এক্সাম প্যাটার্ন যদি আমরা দেখি, যে অগ্নিবীরের যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এক্সাম প্যাটার্ন সোলজার জিডি, যেটাকে তোমরা এসএসসিতে এসএসসি জিডি বলো, এখানে সোলজার জিডি জেনারেল ডিউটিতে। এই জেনারেল ডিউটিতে যদি দেখো কি কি সাবজেক্ট আছে, দেখো কি কি সাবজেক্ট আছে। দেখো, জিকে আছে, জিকেতে কত নম্বর, জিকেতে আছে 15টা প্রশ্ন, 30 নম্বর আছে। জেনারেল সায়েন্স আছে 15টা প্রশ্ন, 30 নম্বর আছে। অঙ্ক আছে 15টা, 2 নম্বর করে 30, এবং রিজনিং আছে 5টা, অর্থাৎ 2 নম্বর করে 10। তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা স্যার? টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার টোটাল 100 নম্বরের পরীক্ষা, টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা থাকছে। ঠিক আছে, টোটাল ঠিক আছে, টোটাল 100 নম্বরের পরীক্ষা। সেখানে কিন্তু তোমাকে পাস করতে গেলে কত পেতে হবে? 35 পেতে হবে মিনিমাম। পাস করতে গেলে 35 পাওয়া লাগবে। দেখে নাও এইবার ইন্ডিয়ান এইখানে দেখো যে যেটা টেকনিক্যাল আছে, টেকনিক্যাল নিয়ে আমি আর বলছি না, টেকনিক্যালের ক্ষেত্রে গেল এইচএস কোয়ালিফিকেশন। এইবার প্রথম প্রশ্ন হচ্ছে এরপরে ফিজিক্যালে কি আছে। এরপরে যদি ফিজিক্যালে দেখি, আমি যে র্যালিতে ফিজিক্যালে কি আছে দেখো, ফিজিক্যালে যদি তুমি ফিজিক্যালে তোমাকে 1.6 কিলোমিটার রান করতে হবে। এই 1.6 কিলোমিটার রান যদি তুমি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে করতে পারো 60 নম্বর পাবে। 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে 48 নম্বর। আরো অনেকগুলো পুল আপস রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। তো এইগুলো আমি আর ফিজিক্যাল নিয়ে তোমাদের সাথে অলরেডি রিজু স্যার আলোচনা করেছে, কারণ ও আমার থেকে অনেক বেটার জানে, কারণ নিজেও ইন্ডিয়ান আর্মিতে জব করে আসা মানুষ, এবং তোমাকে আরো ডিটেল বলতে পারবে যে কোনগুলো কিভাবে করলে বেটার হবে। এরপর যদি আমি সিলেবাস তোমাদেরকে বলি, তোমাকে যদি আমি সিলেবাস বলি, তাহলে তোমার সুবিধা হবে কি কি কোন কোন চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে, কোন কোন চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে। দেখো, আমি তোমাকে সিলেবাসটা বলে দিচ্ছি। দেখো, আমরা যদি 1 মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট, আমাকে 1টা মিনিট সময় দাও। জাস্ট 1টা মিনিট। হ্যাঁ, আমরা যদি জিডি অর্থাৎ জেনারেল ডিউটি নিয়ে দেখি, জেনারেল ডিউটি সিলেবাসটা যদি আমরা একবার ফলো করি, যে জেনারেল ডিউটিতে কি কি আছে। দেখো, জেনারেল ডিউটিতে আছে, দেখো জেনারেল নলেজের মধ্যে অ্যাব্রিভিয়েশন, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে, হিস্ট্রির মধ্যে কি আছে, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড খুব খুব যে ইন ডিটেল আছে তা না, কিন্তু যে মারাত্মক ডিটেল আছে তা না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি আরেকটু বড় করে দিচ্ছি। দেখো, হিস্ট্রির মধ্যে কি ইম্পর্টেন্ট ডেটস, ব্যাটেল, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড ল্যান্ডমার্কস অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট। জিওগ্রাফির মধ্যে সোলার সিস্টেম, স্পেস এক্সপ্লোরেশন, দ্য আর্থস প্রিন্সিপাল পিকস, ডেজার্ট, রিভার, লেক, ফেমাস ওয়াটারফল, জিওগ্রাফিক্যাল টলেস্ট, বিগেস্ট, এবং লিমিটেড সিলেবাস। আমি আবার বলছি, সিলেবাস কিন্তু আনলিমিটেড না, যে তুমি অন্য পরীক্ষায় যেমন আনলিমিটেড পড়ো।
টার্মিনোলজির মধ্যে জিওগ্রাফিক্যাল টার্মস, ইকোনমিক্যাল টার্মস, কান্ট্রি দেশ এবং তাদের মুদ্রা, আর ভারতীয় কনস্টিটিউশন থেকে ইম্পর্টেন্ট ডেটস, ইন্ডিয়ান আর্ম ফোর্স সম্পর্কে এখান থেকে তো প্রশ্ন আসবেই, ঠিক আছে। এই গেল জিকে সিলেবাস। এবার জেনারেল সায়েন্সের মধ্যে কি আছে, হিউম্যান বডি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ডিজিজ মানে রোগ, প্রিভেনশন, ভিটামিন, মেডিকেল টার্ম, সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই হচ্ছে মানে কিচ্ছু নেই কিন্তু, একদম ছোট্ট একটা সায়েন্সের সিলেবাস, দেখো একদম ছোট্ট একটা সায়েন্সের সিলেবাস, ঠিক আছে, ঠিক আছে, একদম ফিজিক্স কেমিস্ট্রি থেকে একদম মানে বাচ্চাদের মতো প্রশ্ন আসে। এবার যদি অঙ্কের সিলেবাসটা দেখি, অ্যারিথমেটিক আছে, ন্যাচারাল নাম্বার, ডেসিমাল, এইচসিএফ, লসাগু গসাগু, বর্গমূল, ঘনমূল, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, পার্সেন্টেজ, গড়, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, সময়, টাইম, ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স, মানে টাইম অ্যান্ড ওয়ার্কও আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সও আছে, সরল সুদ, হালকা অ্যালজেব্রা, হালকা ফ্যাক্টরাইজেশন, ব্যাস এই 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 হালকা হালকা সব আছে, এগুলো সব এই হালকা জিওমেট্রি, একদম হালকা, এই নিয়ে তোমার চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সিলেবাস, ঠিক আছে, এই হচ্ছে টোটাল সিলেবাস। রিজনিং এর মধ্যে একদম সিম্পল রিজনিং থাকবে, তাই চাপ নেওয়ার মতো কিছু নেই। যারা এখনো প্রিপারেশন নাওনি বা প্রিপারেশন নেবে ভাবছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো যে অগ্নিবীরের আগামী কিভাবে প্রিপারেশন নেব, ঠিক আছে। তো আমরা আরো ডিটেল, আরো তোমাকে সাথে আরো নতুন নতুন যত আপডেট আসবে খুব শিগগিরই তোমাদের সাথে আমরা আলোচনা করব। ভালো ভালো খবর আছে অগ্নিবীর নিয়ে, ঠিক আছে, সেই খবরগুলো যদি কনফার্ম হয় তো সেগুলো খুব শিগগিরই জানাবো। এই হলো এক্সাম প্যাটার্ন, এই হলো সিলেবাস। যারা দেখো, মেইন কথা পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনা করলে 35 মার্কস পেলে এগোতে পারবে না, তোমাকে কাট অফ ক্লিয়ারও করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও ও লাইক করে দিও। আর যে সমস্ত প্রয়োজনীয় ভাই বোন যারা দেখছেন, যারা একটু সিনিয়র, তাদের ভাই বোন যারা আত্মীয় স্বজন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ওখান থেকে সমস্ত আপডেট পাবেন। জয় হিন্দ।